বলবেন? সত্যি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনারা আমার প্রতি আস্থা রেখেছেন। তো আগামী নির্বাচন, মানে এই উত্তর দিনাজপুরের 9টা সিট আছে, আমরা 9টার মধ্যে 9টাই এই তৃণমূল কংগ্রেসকে উপহার দিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক 9টা সিটেই হবেন, এটাই আমরা আশা রাখছি। আজকে টিকিটের নাম অ্যানাউন্স হওয়ার পর আমি আমাদের বন্দরের আদি রামসীতা ঠাকুর বাড়িতে এসেছি। আমার সাথে রয়েছেন আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস, রয়েছেন এক্স ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শিল্পী দাস, শিবশঙ্কর রয়েছেন, আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি, এই আমাদের উপসভাপতি জেলার ভোলা মুখার্জি রয়েছেন, সব কোঅর্ডিনেটরগণ রয়েছেন। আমরা সবাই মিলে এসেছি, এই মন্দিরে এসে আরাধনা করলাম যাতে আগামী এই নির্বাচনে যাতে খুব ভালোভাবে সফলতা পাই তার কামনা করেছি। এখান থেকে আমরা একটু দেবীতলা যাব, তারপর সেখানে তার আদি দেবীতলা যাব, তারপর কালী মন্দির হয়ে তারপর আমরা আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবো, আগামী দিনের যেটা রণনীতি সেটা তৈরি করবো। রাম মর্যাদা পুরুষোত্তম। হ্যাঁ, ওনাকে রামের সাথে এখানে কিন্তু সীতাও রয়েছে, রাম সীতা, ঠিক আছে? তো রাম সীতার কাছে আশীর্বাদ নিয়ে যাচ্ছি। তো রাম নিশ্চিত হিসাবে, কেননা দেখুন, আমরা দেখলাম বিগত দুটো নির্বাচনে মানে কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড 64,000-এর বেশি মার্জিন ব্যবধানে আমি হারিয়েছি তাদেরকে। আর তারপর হচ্ছে বিজেপিকে উপনির্বাচনে আপনি দেখলেন 50,000-এর উপরে মার্জিনে হারিয়েছি। 25 বছর ধরে বামফ্রন্ট নির্বাচন লড়েনি, আর সেই জন্য যে বামের ভোটটা রামে গিয়েছিল, রামের ভোটটা এবার বামে ফিরবে। সেই জন্য মনে হচ্ছে যে বামের সাথে জীবানন্দ সিংহের সাথেই আমার কম্পিটিশন হবে। 21-এ আপনি বিধানসভা নির্বাচন জিতেছেন, মাঝখানে উপনির্বাচন জিতেছেন। 26-এ নির্বাচন কতটা সহজ হবে এবং বিজেপি থেকে যে প্রার্থী দাঁড়িয়েছেন কৌশিক চৌধুরী, তিনি কতটা আপনাকে টক্কর না, দেবেন? উনি দেখুন, কোনোদিন সাধারণ মানুষের জন্য কোনো কাজ করেছেন কিংবা কোনো দলীয় পতাকা নিয়ে রাজনীতি করেছেন এটা আমার জানা নাই। তো অতএব মানে আমার মানুষ ওনাকে তো দেখেইনি, একটা অচেনা নাম। আর সেই জায়গায় আপনারা কৃষ্ণ কল্যাণীকে দেখেছেন যে বিগত 5 বছরের মধ্যে মানে এটা 4র্থ নির্বাচন আমি লড়বো, 3টা অলরেডি লড়ে ফেলেছি। তো সাধারণ মানুষের জন্য কাজও করেছি। আমার বিধানসভায় 550 কোটি টাকার উপরে কাজ হয়েছে। তো আমার কর্মর উপর আমি বিশ্বাস, 3,34,000-এর বেশি মানুষকে পরিষেবা দিয়েছি। তো আগামী দিনে রায়গঞ্জ বিধানসভায় এমন কেউ নাই যে কৃষ্ণ কল্যাণীকে চেনে না, কিন্তু ওনাকে এখন চিনতে হবে, ওনাকে আরো 2-3টা নির্বাচন লড়তে হবে, তারপর চিনে নিয়ে আসুন।